আমরা একটা কেক শেয়ার দেখতে পারতেছি, তো আমরা দেখি ওইটাকে ক্যামেরায় নেওয়ার চেষ্টা করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাকে মুখে মশা ঢুকে যাচ্ছে। আমি তো প্রথম কুমির মনে করছি। দেখতে পারতেছেন আমরা আজকে সকালবেলা আমরা আসছি প্রায় 4-5 জন আজকে সেই আঙ্গুর চুরি করে খাওয়ার জন্য। তো এই দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ আঙ্গুর চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আব্দুল্লাহ এবং ইমন। দেখি তারা কি করে। তো আজকে সমস্ত কিছু সেরা চুরি করার দায়িত্ব ওদেরই দেওয়া হয়েছে। আমি জাস্ট ভিডিও করতেছি, যা প্রয়োজন তোমরা নিতে পারো। ওই যে অলরেডি নিচ্ছে, ঠিক আছে। তো আজকের ব্লগটা আমাদের মিশন হচ্ছে, আমরা বের হয়েছি 5 জন 6 জন বের হয়েছি। বের হওয়ার পর দেখি আজকে কি কি খাওয়া যায়। এই 4 জন বের হয়ে পড়ছি সকালবেলা, সকাল প্রায় 5:30 বাজে চাইনিজ টাইম। তো আমরা এখন যাব, জানি না ভিডিওটার সামনে আরো কি থাকতে পারে। তো আপনারা আমাদের সাথে এই ভিডিওর সাথে যুক্ত থাকুন। দেখি একটা তো আলামিন ছিটছে অনেক অনেক টেস্ট। এগিয়ে চলছি গন্তব্যহীন পথে, আমরা কই যাবো আসলে আমরা জানি না। আমরা সকালবেলা বের হয়ে পড়ছি। তো এখানে আমি দেখাবো আপনাদের সবগুলাই আশেপাশে। এটা এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে আছি। লিরান নালি লাইলা। আমরা সামনে আরেকটা আঙ্গুরের গাছ দেখতে পাচ্ছি। এই যে এটি হচ্ছে আঙ্গুরের গাছ। এই তোরা আমাকে যারা খাস না, এই দেখতে পারতেছেন একদম অরিজিনাল। কেমন আমরা আপনাদের আপেল খেয়ে দেখাবো আজকে। আপনারা ভিডিওতে যুক্ত থাকুন। আজকে চাইনিজ আপেল খাবো, আপেলের বাগানে যাব আমরা। আমরা আস্তে আস্তে এক জায়গায় এসে পড়েছি। তো এখানে দিছি ছোট্ট একটা বাজার। তো এখানে তরমুজ পছন্দ হয়েছে, দেখি আমরা একটু তরমুজ খাওয়ার চেষ্টা করি। দেখি তো উনি বোঝাতে যাচ্ছে যে ওখান থেকে নিচ থেকে বের করলে পরে যে ভেঙে যেতে পারে আর কি। তো ওকে এখানে সব ফরমালিন মুক্ত একটা ওজনে বিক্রি হয়। 8.5 সাড়ে 8 এমবির মতো পড়ছে তরমুজটার। এই তরমুজটা আমাদের কাছে চাইনিজ টাকায় 8 এমবির মতো পড়ছে, মানে চাইনিজ টাকায় 8 টাকার মতো পড়ছে। তো এটা বাংলাদেশি টাকায় আপনি 130 টাকার মতো পড়ছে আর কি এই তরমুজটা। বাজারে আসার পর আমাদের চিংড়ি মাছ পছন্দ হয়েছে আর কি, আমরা চিংড়ি মাছ নিব। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি বিক্রেতা। আমি চিংড়ি বিক্রেতা, আমি ক্রেতা। আসলে চায়না আসার পর চিংড়ি খাওয়া হয় না, চাইনিজ চিংড়ি কেমন লাগে। হাফ কেজি গলদা চিংড়ি নিচ্ছি। তো চাইনিজ টাকায় 25 RMB মতো পড়ছে, যা বাংলাদেশি টাকায় 400 টাকার মতো পড়ছে আর কি, হাফ কেজি আর কি। তো সেম দাম বাংলাদেশেও 800-1000 টাকা কেজি চিংড়ি। তো এখন টাটকা চিংড়ি পাইছি, তো দেখে খুব ভালো লাগছে, এই জন্য নিয়ে নিলাম। যাচ্ছি আমরা গন্তব্যহীন পথে। আমরা সাইকেল থেকে নামলাম, এখানে গাড়ি স্ট্যান্ড করলাম, কারণ এখানে সাইকেল যাওয়া যাবে না। তো দেখি কই যাওয়া যায়। আমরা ঘুরতেছি, একবার এখানে আসছিলাম। তো আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখতে পারতেছিলেন, তো ডালিম খাওয়ার একটা ভিডিও। তো ভাবলাম সেই দিকে আবার যাই, দেখি ঘুরে আসি। আসলে এখানে ঘোরার মধ্যে একটু মানে ভালো জায়গা আছে। আমরা এখানে একটু সামনে যাই, বসবো, তরমুজটা খাবো। বিশেষ করে এই সাইডটা থেকে প্রতিদিন সকালবেলা, যেহেতু এটা রেসিডেন্সিয়াল এরিয়া, তো এখানে সবাই মর্নিং ওয়াক করার জন্য আসে। বড় একটা ডালিম পেরেছি।
দেখবো এই ডালিমের স্বাদ কেমন। তো আমরা আরও ডালিম পারবো। আমরা বলছি আপনাদের ফার্স্টে কি যে আমরা আপেল খাবো। আমরা চলুন আপনাদের আজকে আপেল খেয়ে আমরা দেখাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এমন একটা জায়গায় ঢুকে পড়েছি। তো এটা হচ্ছে জঙ্গল পুরোটাই। তো আপনারা দেখতে পারবেন চায়নাতে আসার পরে একটা জিনিস দেখতেছি, একটা জঙ্গলের ভেতর দিয়েও পাকা রাস্তা করে রেখেছে। তো এই জায়গাটা অনেক রিস্কের একটা জায়গা। আমরা যখন এর ভিতরে প্রবেশ করি তখন সিকিউরিটি আমাদের বারবার বলে দিয়েছে এখানে বিপজ্জনক কিছু থাকতে পারে। তো এখানে বিশেষ করে খ্যাক শিয়াল, তারপর সজারু, তারপর এরকম সাপ থাকতে পারে আর কি। তো এইদিকে অনেকেই আসে না, তো তারপরেও আমরা যাচ্ছি দেখি। আর চারপাশে খেয়াল করে দেখতে পারবেন কতটা নিস্তব্ধ। তো এখানে খুব মনের মধ্যে অনেক ভয়ও লাগতেছে। তো জানি না এর সামনে কি আছে। আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, দেখি এর শেষে কি আছে। তো আমরা আপনারা এই ভিডিওটা উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন। আসলে এর আগে কখনো এই জায়গায় কখনো আসা হয় না, এবং কি এই জায়গা বিষয়ে এই জায়গাটা নিয়ে আমাদের তেমন কোনো অভিজ্ঞতাও নেই, বা আমরা জানি না, রাস্তাও চিনি না। তো আর আপনাদের আপেলের কথা বলছিলাম। তো আসলে আমার এক বন্ধু সে আসছিল, তো আমাদের লোকেশন দিয়েছিল, কিন্তু আমরা সেই লোকেশনে খুঁজে পাই নাই। তো আমরা ভুলে এই চাইনিজ জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি, ভুলে কিংবা ইচ্ছাকৃতভাবে ঢুকে পড়েছি। তো এটা জাস্ট একটু দেখার জন্য। এখানে থাকতে পারতেছি না, এখানে প্রচুর পরিমাণ মশায় আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, নাকে মুখে মশা ঢুকে যাচ্ছে। মনের মধ্যে অনেক ভয়ও কাজ করতেছে একটা বিষয়, যেহেতু এর আগে আসা হয় নাই। তো তারপরেও আপনাদের দেখানোর জন্য এগিয়ে যাচ্ছি। প্রচুর মশা, আমার পার অবস্থা শেষ। আমি সিকিউরিটির কাছ থেকে শুনছি এর আশেপাশ দিয়ে চাইনিজ কবরস্থান আছে অনেক। তো এগুলা ঝোপঝাড় জঙ্গলের জন্য আপনাদের দেখাতে পারতেছি না। মানে এগুলা পাথর খুঁজে পাইছি। শশা না এগুলা? শশা, এই যে শশা খুঁজে পাইছি। শশা খুঁজে পাইছি, দেখি আরো পাওয়া যায় কিনা। বাংলা মায়ের দামাল ছেলে, সামনে এগিয়ে যাও। অনেকদিন পর চায়নাতে পাট শাক দেখলে। পাট শাক নাকি এগুলো? পাট শাক? এগুলো পাট শাক না, এগুলো পাট শাক না। তো ওয়েট আমাদের ডাকতেছে, আমাদের আর যে বন্ধুগুলো আছে এগুলো এই শশা দিয়ে, শশা এই যে ছোট ছোট এই যে এটা নেই। এই শশাগুলো জাত এরকমই হয়, এগুলো এরকমই। এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে, এটাও খাওয়া যাবে। ভুট্টা। তো আপনারা দেখতে থাকুন, পরবর্তীতে ভিডিওতে আরো কি কি থাকতে পারে। আমি ফার্স্টেই বলছি যে ভিডিওতে লাস্ট কি হবে আমরা জানি না। পরিষ্কার, রাতে বৃষ্টি হয়েছে, না ধুলেও চলবে। অসাধারণ, এগুলো একদম ফরমালিন মুক্ত। বেঁধে না বুঝিস? প্রাকৃতিক দোয়া, রাতে বৃষ্টি হয়েছে। আরে মশা বেটা। খ্যাক শিয়াল দেখতে পারতেছি। তো আমরা দেখি ওইটাকে ক্যামেরায় নেওয়ার চেষ্টা করবো। এই যে আপনারা দেখতে পারতেছেন খ্যাক শিয়াল। তো ওই যে দেখতে পারতেছেন। তো আসলে যাওয়াটাও একটু ভয়ে তারপরও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আসলে যেতে পারতেছি না, তারা অনেক দূরে। ওই যে আপনি দেখতে পাচ্ছেন খ্যাক শিয়ালটা। আমরা ওইদিকে এগোবো না, এই রাস্তাটা শেষ হচ্ছে না। তো এর ওইদিকে কি আছে, লাস্টে কি আছে আমরা জানি না। তো আমাদের এখান থেকে ব্যাক করা প্রয়োজন, আমি যা মনে করি। দেখছেন, সে মানুষ দেখা সত্ত্বেও সেখানে দাঁড়িয়ে আছে। তো একটু চেষ্টা করবো এখানে কি আছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কমলি শাক।
কমলি শাক। এটা হচ্ছে পুরোটাই নদী। মানে আমি একটা ঘুড় সাপের মতো দেখছি, পানিতে। আমি তো প্রথম কুমির মনে করছি। উফ, আমি ভয় পেয়ে গেছি, যেহেতু আমার পাশে একটা নদী, আর বেশি রিস্ক নিব না। তো আমাদের এখান থেকে ব্যাক করা প্রয়োজন আমি মনে করি, যেহেতু এর আগে আমাদের কোনো আশা হয় নাই। তো এই জন্যই আমরা এখান থেকে ব্যাক করবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। তো দয়া করে আপনারা যারা নতুন আমার এই ফেসবুকে যুক্ত আছেন তারা সবাই ফলো করবেন। এরকম আসলে আপনাদের একটু সাপোর্ট পাইলে এরকম নতুন নতুন ভিডিও করার একটা আগ্রহ সৃষ্টি হয়। তো আসলে আমি যেহেতু ব্লগিং এ নতুন, আমার ভুল থাকতেই পারে। তো আপনারা যদি আমার এই ভুলগুলা ধরিয়ে দেন তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়, সেটা আরো ভালোভাবে ভিডিও করার জন্য আর কি। তো দয়া করে আপনাদের একটা মন্তব্য করে যাবেন, ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, এই আর কি। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।